This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর আজ দুপুর আড়াইটায় টিভি9 বাংলা আবার এই কাণ্ডের একটা খবর ব্রেক করছে। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় প্রথম আটক ইডির হাতে। আটক ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন, খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। প্রসূনকে বাড়ি থেকে নিয়ে গেল ইডি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এএনআই সূত্রে খবর, সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে আটক করলো ইডি, তুলে নিয়ে যাওয়া হলো বাড়ি থেকে। এই মুহূর্তে আমার দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সুজয় রয়েছেন আমার সঙ্গে, সৌরভ রয়েছেন আমার সঙ্গে। আমি শুরুতেই সুজয়ের কাছে যাই। সুজয়, সবার আগে প্রসূনকে পুলিশ কেন তুলে নিয়ে গেল, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, বিস্তারিত জানাও। দেখো, সন্দীপ ঘোষের যে সিন্ডিকেটটা মূলত বিভিন্ন হাসপাতাল বা সর্বোপরি আরজিকর হাসপাতালে কাজ করছিল বা অ্যাক্টিভ ছিল, সেই সিন্ডিকেটে সন্দীপ ঘোষের সঙ্গেই এই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল। 2017 বা যখন সন্দীপ ঘোষ এমএসভিপি ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের, সেই সময় থেকেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তে চলে আসে এই প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবং তারপর থেকে সন্দীপ ঘোষের যে সমস্ত বেআইনি কাজ, সেই সমস্ত বেআইনি কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ডেটা এন্ট্রি অপারেটরের যোগ ছিল। ওই হাসপাতালে অর্থাৎ আরজিকর হাসপাতালে পোস্টিং না হলেও বেশিরভাগ সময়ই তাকে আরজিকর হাসপাতালে দেখা যেত। সন্দীপ ঘোষের যে সমস্ত এই বেআইনি কর্মকাণ্ড অর্থাৎ টেন্ডার থেকে শুরু করে অন্যান্য যে কর্মকাণ্ড, তার সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায় যোগ পাওয়া গিয়েছে। সেই যোগ পাওয়া বা সেই মানি ট্রেল তদন্তকারীরা খুঁজে পেয়েছিলেন বলেই তারা সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছেছিলেন। যে 8টি জায়গায় একসাথে তল্লাশি চালানো হচ্ছে, তার মধ্যে প্রসূনের বাড়িও ছিল। কিন্তু সেখানে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন তদন্তকারীরা। কিন্তু সেই জিজ্ঞাসাবাদে সে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে এবং সন্দীপ ঘোষের সঙ্গে তার যোগাযোগ বা তার যে পরিচয় রয়েছে, সেই দায় সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলার চেষ্টা করেন। এবং বারবার তদন্তকারীদের এই চেষ্টা করার ফলেই কিন্তু তদন্তকারীরা মনে করেন যে এই প্রসূনকে তার বাড়িতে বসে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। তার কারণ সে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই জন্যই তাকে তার বাড়ি থেকে এই মুহূর্তে আটক করে নিয়ে আসা হচ্ছে এবং সম্ভাব্য যতটুকু জানা যাচ্ছে ইডি সূত্রে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে পরবর্তী জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করেছেন এবং ইতিমধ্যে যে সমস্ত নথি তদন্তকারীদের হাতে রয়েছে, তার কারণ তুমি জানো যে কোনো এই কেন্দ্রীয় এজেন্সি তদন্তের নামে সম্পূর্ণভাবে হোমওয়ার্ক করে। এক্ষেত্রেও কিন্তু ইডি আমরা দেখেছিলাম যে প্রাথমিক অনুসন্ধানের পরেই তারা ইসিআর রুজু করেছিল। ফলে তাদের কাছে সেই প্রাথমিক অনুসন্ধানে যে সমস্ত নথি এসে পৌঁছেছিল, সেই নথির ভিত্তিতে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হবে বা জিজ্ঞাসাবাদ করা হবে। সুজয়, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো প্রসূন সংক্রান্ত আরো তথ্যের জন্য। তবে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই প্রসূন চ্যাটার্জি তো কোনো এলেবেলে ব্যক্তি নয়। সন্দীপ ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি ক্রাইম সিনে তাকে দেখা গেছে, এই সেমিনার রুম চত্বর ভাঙার পিছনেও তার হাত রয়েছে। এই প্রসূন চ্যাটার্জি কে, কিভাবে সে এই ক্রাইম সিন্ডিকেটের একটা পার্ট হয়ে উঠলো? সৌরভ। দীপ, দেখো, প্রসূন চট্টোপাধ্যায় আতশ কাছের তলায়। তার কারণ তার পোস্টিং হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ, তিনি সেখানকার ডেটা এন্ট্রি অপারেটর। আর তাকে দেখা যায় আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষের ঠিক একেবারে তার যে চেম্বার, সেই চেম্বারের ভেতরে তিনি সর্বক্ষণ সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে কাজ করতেন। তার ঘরে আরেকটি যে চেয়ারে যদি কারো বসার অনুমতি থাকতো, তাহলে সেটা হচ্ছে প্রসূন চট্টোপাধ্যায়। আর সেই কারণেই এই পুরো যে আর্থিক অনিয়মের যে অভিযোগ, সেই অভিযোগের সূত্র ধরে প্রসূন চট্টোপাধ্যায় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সূত্র বলে মনে করছেন তদন্তকারীরা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে, তাহলে এই আর্থিক অনিয়ম থেকে যে আয়, সে আয় কোথায় রয়েছে, সে আয় কোথায় লুকোনো রয়েছে, তার চাবিকাঠি কে জানে? সেই সূত্রেই কিন্তু প্রসূন চট্টোপাধ্যায়কে ধরা হচ্ছে। কোথাও প্রসূন চট্টোপাধ্যায়ের কাছ থেকে সেই তথ্যগুলো পাওয়া যায় কিনা, তার কারণ মনে করা হচ্ছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই প্রসূন চট্টোপাধ্যায় সন্দীপ ঘোষের
কোথায় কি কার্যকলাপ, কোথায় কি লগ্নি, তা সবটাই তার নখদর্পণে। সেই জন্যই ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি কর্মরত হলেও তাকে আরজিকর মেডিকেল কলেজে দেখা যেত। তিনি সই করতেন ন্যাশনাল মেডিকেল কলেজের খাতায়, সেখান থেকে তার বেতন হতো, কিন্তু তিনি সন্দীপ ঘোষ যেখানে যেখানে যেতেন সেখানে প্রসূন চট্টোপাধ্যায় যেতেন। স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষ যেখানে যেখানে পায়ের ছাপ ফেলেছে সেই পায়ের ছাপের অন্যতম সাক্ষী হচ্ছে প্রসূন চট্টোপাধ্যায়। তাই এখন প্রসূন চট্টোপাধ্যায় আতশ কাচের তলায়। তার মানে সন্দীপ ঘোষ কি বেআইনি কাজকলাপ করতে পারে তার একটা খোঁজ পাওয়ার জন্য প্রসূন চট্টোপাধ্যায়কে জেরা করা এই মুহূর্তে জরুরি, এমনটাই মনে করছে ইডি। সৌরভ, আমাদের সঙ্গে থাকো। ভাগ্যের পরিহাসটা দেখুন, এই যে সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী প্রসূন চট্টোপাধ্যায়, এই প্রসূন চট্টোপাধ্যায়কে ইডি যখন তার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে তখন তার পাড়ায় তার প্রতিবেশীরা এই প্রসূন চট্টোপাধ্যায়কে দেখে গো ব্যাক স্লোগান তুলেন। শুনুন একবার, দেখাই আপনাদের সেটা। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান উঠল প্রসূন চট্টোপাধ্যায়কে ঘিরে। আপনাকে গ্রেফতার করা হলো। প্রসূন বাবু, প্রসূন বাবু, আপনাকে গ্রেফতার করা হলো। প্রসূন বাবু, প্রসূন চট্টোপাধ্যায়কে ইডি যখন তার বাড়ি থেকে আটক করে নিয়ে যাচ্ছে তখন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন প্রতিবেশীরা। শোনালাম আপনাদের। সন্দীপ ঘোষ তার ছায়াসঙ্গী ছিলেন এই প্রসূন চট্টোপাধ্যায় সহ সন্দীপ ঘোষের অন্যান্য সঙ্গীদের বাড়িতেও আজ হানা দিয়েছিল ইডি। সকাল থেকেই একযোগে হাওড়া, সুভাষগ্রাম, সল্টলেক, কলকাতা, হুগলি সমস্ত জায়গায় আজ ম্যারাথন জেরা জিজ্ঞাসাবাদ, ম্যারাথন অভিযান চালাচ্ছে ইডি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সব জায়গার ছবি একসঙ্গে দেখাচ্ছি। আমার সহকর্মী সুজয় যেমনটা একটু আগেই বললো, একযোগে 8 জায়গায় আজ তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সুজয়, ইডি আজ কি খোঁজার জন্য মূলত এই ম্যারাথন অভিযানে নেমেছে? ইডি কি খুঁজতে চাইছে? কোন নথি, কি তথ্য পেতে চাইছে ইডি? দেখো, ইডির নজর মূলত এই দুর্নীতির কালো টাকা কোথায় কোথায় গিয়েছে সেটার দিকে, অর্থাৎ সেই দুর্নীতির কালো টাকায় স্থাবর অস্থাবর সম্পত্তি কোথায় কোথায় কেনা হয়েছে, সেই টাকা কোথায় কোথায় পার্ক করা হয়েছে, সেটাই ইডির নজরে। ঠিক যেমনভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায়, আমার সহকর্মী সৌরভ দত্ত বলছিল যে এই দুর্নীতিতে সন্দীপ ঘোষের পা যেখানে যেখানে পড়েছে তার সাক্ষী এই প্রসূন বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ইডি মনে করছে বা ইডি সূত্রে খবর যে এই সন্দীপ ঘোষ কোথায় কোথায় এই দুর্নীতির টাকা সরিয়েছেন সেটা একমাত্র দ্বিতীয় কেউ যদি জানতে পারে সন্দীপ ছাড়া, সেটাই প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তাকে যখন প্রসূন চট্টোপাধ্যায় সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী সুজয়, এই প্রসূন চট্টোপাধ্যায়কে কিন্তু দেখা গিয়েছিল সেই ভাইরাল ভিডিওতেও, সেই ক্রাইম সিনেও, নিশ্চয়ই সেটা তোমারও মনে আছে। একেবারে দেখো, সেটা একটা সম্পূর্ণ আলাদা ম্যাটার, আলাদা মামলা। তার কারণ সেটি খুন এবং ধর্ষণের মামলায় সিবিআই পৃথকভাবে তল্লাশি চালাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ইডি কেন তুলে আনলো প্রসূনকে, তার অন্যতম কারণই হলো যে সন্দীপের দুর্নীতির টাকা বা সন্দীপের কোথায় কোথায় এই কালো টাকা থাকতো সেটা দ্বিতীয় কেউ জানতে পারলে সেটা প্রসূন জানতে পারবে, এতটাই তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। এবং সন্দীপ কোথায় টাকা রাখবে সেটা প্রসূনের মতামত নিয়েই করতো, তেমনটাও সূত্রে খবর। ফলে যেমন ইতিমধ্যেই একটি বিলাসবহুল বাড়ির আমরা ছবি দেখাতে পারছি, যেখানে যে বাড়িটি তৈরির ক্ষেত্রেও তদন্তকারীদের এই বাড়িটা তোমার কাছে আসছি সুজয়, কিন্তু যে বাড়ির কথা তুমি এইমাত্র বললে সন্দীপ ঘোষের সেই বিলাসবহুল বাংলো, তার স্ত্রীর নামে এবং তার নামে সঙ্গীতা সন্দীপ বাংলো, একবার দেখাই দর্শকদের। সঙ্গীতা সন্দীপ সেই বাংলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। ক্যানিং এ সন্দীপের বিলাসবহুল বাংলো দেখাচ্ছি আপনাকে। এই বাংলোয় কিন্তু মানে এত বড় বাংলো, তার আশেপাশে বাগান রয়েছে, বেশ কয়েক বিঘা জমির ওপরে তৈরি এই বিলাসবহুল ভিলা। সেই ভিলায় সস্ত্রীক সন্দীপ আসতেন। কেয়ারটেকার বলছেন 9ই আগস্টের পর থেকে কিন্তু আর সন্দীপ এখানে আসেননি। আমার আরেক সহকর্মী সৌরভ রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, এই সন্দীপ ঘোষ মানে তার এখনো পর্যন্ত যতগুলো বাড়ি বা যতগুলো ফ্ল্যাটের হদিশ মিলেছে, এর বাইরেও মানে তদন্তের গতি প্রকৃতি দেখে ইডি অন্তত যেভাবে আজ ম্যারাথন অভিযানে নেমেছে, মনে হচ্ছে যে সন্দীপ ঘোষের আরও প্রপার্টি, সন্দীপ ঘোষের আরও কুকীর্তির খোঁজ মেলা বোধহয় এখন সে সময়ের অপেক্ষা। নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী যে অভিযোগ করেছেন তাতে কিন্তু এটা কয়েকশো কোটি টাকার দুর্নীতি। যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো তালিকা যদি তুমি খতিয়ে দেখো তাহলে সেই অভিযোগ থেকেই গত 4 বছরে
সন্দীপ ঘোষ এই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। মূলত আরজিকর মেডিকেল কলেজের ঘটনাক্রমকে ঘিরে পড়ে এই অভিযোগ, নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলীর অভিযোগ। কিন্তু তারও আগে তিনি ন্যাশনালেরও এমএসবিপি ছিলেন। আইএমের কনভেনশন ছিল গতকাল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে। সেইখানেও আমরা ছিলাম, সেখানে আমরা হাজির ছিলাম এবং সেখানেও যেভাবে এমএসবিপি হিসেবে সন্দীপ ঘোষের কুকুরটির কথা প্রাক্তন ডিএমই থেকে শুরু করে আর ন্যাশনাল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অজয় রায়ের মুখে উঠে এসছে, তাতে সন্দীপ ঘোষের দুর্নীতির শিকড় কিন্তু অনেক গভীরে। সৌরভ, আমাদের নজর থাকবে আপাতত কোন দিকে তদন্ত প্রকৃতি এগোয়, ইডি বা সিবিআই এর পরে আর কি পদক্ষেপ করে, আমাদের নজর অবশ্যই সেদিকে থাকবে। আপাতত সুজয়, সৌরভ, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আর এর পাশাপাশি আরো একটা খবরের নজর রাখতেই হচ্ছে, ধর্ষণ খুনের তদন্তে এবার তিলোত্তমার বাড়িতে আবার পৌঁছে গেল সিবিআই এর টিম। তিলোত্তমার বাড়িতে পৌঁছে গেল সিবিআই এর 4 সদস্যের প্রতিনিধি দল। তারা কথা বলবেন তিলোত্তমার মা এবং বাবার সঙ্গে।